করেছিলাম যে বেদআত কাকে বলে। এর আগে আলোচনা করেছিলাম আমরা কোন পথে চলব। তো বিগত 2 সপ্তাহ আলোচনা থেকে আমরা এটা পেয়েছি যে আমাদেরকে চলতে হবে কোরআন এবং হাদিস অনুপাতে। কোরআন এবং হাদিসের মধ্যে যা কিছু আছে ওইগুলো মানতে হবে, কোরআন এবং হাদিসের বাহিরে যা রয়েছে ওইগুলোকে ছেড়ে দিতে হবে। বেদাতের পরিচয় বর্ণনা করতে গিয়ে বেদাতকে একটু ভালোভাবে বুঝাতে গিয়ে আমি আপনাদের সামনে 7টি হাদিস বলেছিলাম। তো এই সপ্তাহে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব বেদাতের ভয়াবহতা কি, বেদাত করলে আমাদের ক্ষতিটা কি হবে, পরকালে এর শাস্তি কি হবে, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো বেদাতি কর্মকাণ্ডের মধ্যে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে নিজের মন গড়া মতো কাজ করা। আবু দাউদ শরীফের 4টি হাদিস শুনিয়েছিলাম, বুখারী শরীফের 2টি হাদিস শুনিয়েছিলাম এবং মুসলিম শরীফের 1টি হাদিস শুনিয়েছিলাম। তো এই হাদিসগুলো থেকে আমরা এটাই পেয়েছি যে কোরআন এবং সুন্নাহর বাহিরে গিয়ে নিজের মন গড়া মতো কোনো কিছু করাকে বলা হয় বেদআত। আর বুখারী শরীফের হাদিস অনুপাতে বেদাতকে প্রত্যাখ্যান করতে হবে, বেদাতকে ডাস্টবিনে সরিয়ে মারতে হবে। কথা ঠিক কিনা? বেদাতটা আমরা আরেকটু স্পষ্ট করে সমাজের মধ্যে যে সমস্ত বেদাতি কর্মকাণ্ড প্রচলিত আছে এর কিছু উদাহরণ দিয়ে আমরা ইনশাআল্লাহ বেদাতের ভয়াবহতা নিয়ে আলোচনা করব। বেদাতি কর্মকাণ্ড সমাজের মধ্যে বেশিরভাগ যে সমস্ত জায়গার মধ্যে হয় এই সমস্ত জায়গার নামগুলো হলো মাজার। কথা ঠিক কিনা? এই মাজারের মধ্যে বেদাতি কর্মকাণ্ড গুলা বেশি হয়। অনেক মাজার আছে যে প্রকৃত অর্থে যিনি মাজার ওলা, মানে যিনি মৃত্যুবরণ করেছে ওনারা বুজুর্গ ছিল, আল্লাহ ওলা ছিল, ওনারা বলে যায় নাই যে আমার এখানে মাজার বানাইবা। যেমন হলো শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি, এরকম আরো বড় বড় মাজার আছে বাংলাদেশের মধ্যে যারা প্রকৃত অর্থে বুজুর্গ ছিল, আল্লাহর ওলি ছিল। পরবর্তীতে কি হয়েছে, এদের মাজারকে কেন্দ্র করে, এদের কবরকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী বলা যায় তাদেরকে নিজেদের পেট চালানোর জন্য এই সমস্ত মাজারের মধ্যে ঘাটতি বানায়। এই সমস্ত মাজারের মধ্যে তারা বিড়ি, সিগারেট, মদ, গাঞ্জা এগুলোর আসর বসায়। কথা ঠিক কিনা? নাচ গানের আসর বসায়, মাজারের নাম দিয়ে তারা নাচ গান করে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহর নবী চাইতে বড় কোন ওলি পৃথিবীতে আছে? আল্লাহর নবী হলো সবচেয়ে বড় আল্লাহওয়ালা। আল্লাহ নবী নিজেই বলেছেন যে আমি তোমাদের চাইতে তোমাদের সকলের চাইতে আমি বেশি আল্লাহকে ভয় করি। এখন আল্লাহর নবী চাইতে আল্লাহর কাছে প্রিয় মাহবুব আর কেউ নাই পৃথিবীতে। তোমরা দেখো যে মদিনার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। এই মদিনার মধ্যে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে কেন্দ্র করে এরকম কোন উরুস বা এরকম কোন গানের আসর করা হয়? তাহলে বোঝা যায় যেহেতু রাসূলের রওজার মধ্যে এগুলো করা হয় না, রাসূল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি মাহবুব, বেশি প্রিয়। সুতরাং অন্যান্য বুজুর্গদের নাম দিয়ে যারা এই সমস্ত গানের আসর করে, এই সমস্ত বেদাতি কর্মকাণ্ড চালু করে, এই সমস্ত নাচ গানের ব্যবস্থা করে, মদ, গাঁজা, জুয়ার আসর কায়েম করে, এগুলো কোনদিন সুন্নাহ এবং কোরআন হাদিস অনুবাদ হতে পারে না। কথা ঠিক কিনা? এরা গানের আসর বসায় মাজারের মধ্যে, বিশাল বড় বড় আসর। বেহায়াপনা, লুচ্চামি, ফাইজলামির একটা বিশাল আড্ডাখানা এই সমস্ত মাজার গুলো বর্তমানে বানানো হয়েছে। গাঁজার ব্যবসা সবচেয়ে বেশি চলে মাজারের মধ্যে। উলঙ্গপনা, বেহায়াপনা সবচেয়ে বেশি চলে মাজার গুলোর মধ্যে। আবার গান লাগাই, কি গান লাগাই? যে কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে সে। খাজার দরবার তো খালি হাতে ফিরে না, এগুলো একটা বন্ডামি কাজ না? কেন করছে খাজার দরবারতে কেউ খালি হাতে ফিরে না? গরু লয়ে যায়, খাসি লয়ে যায়, মুরগি লয়ে যায়, আগরবাতি, মোমবাতি নিয়ে যায়, সবগুলো রেখে খালি হাতে ফিরে আসে মাথা নিয়ে। কথা ঠিক কিনা? খাজা কোনো কিছু দিতে পারে? কেল্লাশা কোনো কিছু দিতে পারবে? খাজার কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই, কেল্লাশার কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই।
দেওয়ার মালিক কে? যারা এই কথা বলে যে কেউ ফিরে না খালি হাতে খাজারে তো দরবার হাতে, কথা ঠিক আছে না মিথ্যা কথা? সবাই বলে মিথ্যা কথা না? আমি নিজে যখন ছাত্র ছিলাম তখন এই বেদাতীদের কর্মকাণ্ড দেখেছি। কি ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, একদম হিন্দুরা পূজা করে না, এই পূজার চাইতে নিকৃষ্ট কাজ হয় এখানে। নৌকা সাজাইয়া গান লাগায়, একটা ডিজে গান, যে নৌকাটা সাজাইয়া দে লাল নিশান উড়াইয়া দে, তাই না? হ্যাঁ, আবার গাই পাগল শাহ বাবায় চাকরনি বানাই বানিয়া আমারে, গান এগুলা। পাগল শাহ বাবা বলে আরে চাকর বানাইতো। আচ্ছা, বাবার চাকর হলে কোন কাম হইব? বলো, বাবার চাকর হলে কোন কাজ হবে? গোলাম হতে হবে কার? আল্লাহর গোলাম হতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। এগুলা যে কথাগুলো বলে এই সমস্ত গানে এই সমস্ত কথাগুলোর মধ্যে অনেকগুলা বলতে শতকরা 95% কথাই শিরকি কথা, কথা ঠিক কিনা? এগুলো মানুষের ইমানকে নষ্ট করার জন্য। আলহামদুলিল্লাহ বর্তমান জমানায় যারা যুবক রয়েছে, যারা সাধারণ মানুষ রয়েছে, শিক্ষিত সমাজ, এরা এখন এগুলো থেকে সতর্ক। আমি নিজে যখন ছাত্র অবস্থায় কাফিয়া হয়তো পড়ি, কাফিয়া বা সরেজমি পড়ি, আমি বামুনবাড়িয়াতে পড়াশোনা করেছি, দারুল আরকামে। ওই বামুনবাড়িয়ার পাশেই কেল্লাশের মাজার, বামুনবাড়িয়া থেকে কেল্লাশের মাজার অবস্থিত, খড়মপুর। তো একদিন আমাদের ছাত্র ভাই এরা বললো যে মাজেদ ভাই, ভবিষ্যতে তো ওয়াজ করবেন, লন আমরা একদিন মাজারটা ঘুরে দেখি রাত্রে বেলা, ওইখানে নাকি বিভিন্ন অশ্লীলতা হয়, নিজে স্বচক্ষে দেখা পরে আমরা ইনশাআল্লাহ জাতির কাছে এগুলো পেশ করবো। তাই আমি বললাম ঠিক আছে, যেহেতু আজকে লেখাপড়ার চাপ কম, তোমরা কথাটা বলছো যুক্তির বাইরে বলছো না, স্বচক্ষে দেখা দরকার আছে। একটা হলো শুনে শুনে বলা, আর একটা হলো নিজের চোখে দেখা বলা। তাই বললাম ঠিক আছে, তোমরা যদি যাও তাহলে আমিও যাবো। এরা এসে আমাকে সাবধান করছে। তারপরে রাত্রে এসার এখানে খাইয়া আমাকে লেখাপড়া করে খাবার দাবার এসার আগে খাইলাই, খাবার দাবার খাইয়া এসার নামাজ পড়া বাস 4-5 বন্ধু রওনা দিছি একসাথে, এক ক্লাসমেট রওনা দিছি গাড়ি দেওয়া ট্রেনে যাইয়া ওই আখাউড়া রেলওয়ে জংশন আছে না, ওইখানে গিয়ে নামছি। নামে ওইখান থেকে আবার অটো দিয়া রাতে 10টা-11টা বেজে গেছে, ওই খড়মপুর মাজারে গেছি। যে আমি স্বচক্ষে যেগুলা দেখছি মাজারের মধ্যে, আমি নিজ চোখে দেখছি এগুলা। প্রথমে আমরা মাজারটা হলো খড়মপুর মাজারটা হলো একদম নদীর পাশে, সামনেই নদী, মাজার, এরপর একটা রাস্তা, এরপরে নদী, মানে রাস্তাটার সাথেই নদীটা, বর্ষাকালে পানি এখানে এসে পড়ে। তো যখন মাজারের মধ্যে আমরা দেখেছি, দেখার উদ্দেশ্যে ইবাদত হাসিল করার জন্য ছাত্র অবস্থায়, তো দেখলাম যে মাজারের সামনে লেখা যে কেউ সেজদা দিতে পারবেন না, কিন্তু আমাদের সামনে এক যুবক আইসা এখানে সেজদা মেরে বসে। আমিও সহ্য করতে পারি নাই, আমি যে মাজারে খাদেন এরা ধরলাম, জিজ্ঞাসা করলাম যে আপনার সামনে এই যে লোকটা এই কেল্লাশের মাজারে সেজদা দিল, সেজদা দেওয়ার কারণে তার ইমানটা কি আছে না গেছে? সবাই বলে আছে না গেছে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? যে ব্যক্তি গায়রুল্লাহকে সেজদা দিবে তার ইমান থাকবে? সেজদা দেওয়ার সাথে সাথে তার ইমানটা চলে গেল। আমি ওনাকে বললাম যে আপনি এখানে আছেন, এখানে থাকা অবস্থায় এই লোকটা কিভাবে সেজদা দিল? থুতো খেয়ে গেছে। গোস্ত আছে খাইলে খাই এলো, আমাদের খাই গোস্ত আছে খাইলে খাই এলো। আমরা কি খাওয়ার জন্য গেছি এখানে? আর এটা বাবার নামে দিয়েছে, খাওয়া যায় হবে? আমরা মানে খাবারের ইয়ে করি নেই, আমরা তাকে এটা বইলে এসে বসে সামনে যাতে কেউ সেজদা না দিতে পারে, একেবারে দাওয়াত দিয়ে আসছি। এরপরে গেলাম বাজারে এই পাশ দিয়া, পিছন দিয়ে যাই, দেখি এক ভাই সামনে মোমবাতি জ্বালায়া, আগরবাতি জ্বালায়া, 4 বানায়া, ঠিক আছে, জানলা দিয়া বাবার দিকে মাথা উঠায়, আমার মাথা নিচে নামে। আজীব কাণ্ড। আশেপাশে কোনো মানুষ নেই, অন্ধকার, খালি মোমবাতির আলোটাই দেখা যায়। জিজ্ঞাসা করলাম, আমরা যাই ধরলাম 3-4 জনে, যে ভাই কি অবস্থা, আপনি এখানে কি করেন? বাবার সাধনা করি। নাউজুবিল্লাহ বলো, কি করে? বাবার সাধনা করে কিনা বসে বসে। ঘটনা শোনাইছে যে সে বলে অসুস্থ ছিল, কোনো ডাক্তারে বলে এর কোন চিকিৎসা করতে পারে না, সমস্ত ডাক্তার বলছে এর মানে মেয়াদ শেষ, এর সময় শেষ,
এরপরে বলতেছে যে আমি পরে এই কেল্লাসা চলে আসছি, কেল্লাসা চলে আসার পর কয়েকদিন থাকছি, থাকার পর এখন আমি কি হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি। এখন বাবা আমার সুস্থ করছে। নাউজুবিল্লাহ বলো সবাই। বাবা বলে কি করছে? সুস্থতা মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেন, ওয়া ইদা মারিতু ফাহুয়া ইয়াশফি। যখন মানুষ অসুস্থ হয় তখন সুস্থতা কে দান করে? ওষুধ যখন মানুষ ভক্ষণ করে তখন ওষুধ গলার ভিতরে, পেটের ভিতরে যাওয়ার আগে আল্লাহর কাছে অনুমতি নেয় যে আল্লাহ কাজ করবো কিনা, আমাকে যেটার জন্য বানানো হয়েছে এই কাজটা করবো কিনা। আল্লাহ যদি বলে হক করো, তাহলে কি করে? ওষুধ কাজ করে। তো সেবা দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক কে? কিন্তু এই লোক বলতেছে কে? এ বাবা কেল্লাস, ইমান থাকবে না যাবে? আমি সচক্ষে দিচ্ছি। এরপরে আসো অশ্লীলতা, বেহায়াপনা, কি ধরনের উলঙ্গপনা যে ওইখানে হয়। মাজারের সামনে, মাজারের এই পাশে বিশাল বড় একটা ময়দান আছে, এখানে একটা মসজিদও আছে, আর আশেপাশে অনেকগুলো ভবন আছে। তো দেখলাম যে মাজারের লগে এই পাশ দিয়ে একটা গেট আছে, এই গেটের এখানে বিশাল বড় এরকম একটা পেট এই বড়, এত মোটা মোমবাতি নিয়ে বসে রয়েছে, বুঝলা? এই বড় পেট, এই মোটা মোমবাতি, আর আশেপাশে কয়েকজন মহিলা বসে রয়েছে, বুঝলা? মাজারের অবস্থা এটা, আশেপাশে কয়েকজন মহিলা বসে রয়েছে এখানে। জিজ্ঞাসা করলাম ভাই এখানে কি? পরে বলতেছে যে এই সমস্ত মহিলাগুলা দেখতেছো, এই মহিলাগুলা আমরা দেখলে আবার পলায় পলায় যায়, মানে আইতেছে না, কাছে আইতেছে না। হুজুর না, এত হুজুরে ভয় পায়, পুলিশের তো বেশি ভয় পায় হুজুর। কথা ঠিক কিনা? আসতেছে না, কথা বলতে চায় না, দেখে একটা আনছে ভাই এগুলো কি, এখানে মহিলারা বসে রয়েছে কেন? বলতেছে এই সমস্ত মহিলাদের একটাও বাচ্চা হয় না, যারা বাবার দরবার আসছে বাচ্চা নেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলো সবাই। বাবা বাচ্চা দিতে পারবে? তখন আমার ছাত্র একটা বিষয় আসছে যে রাত্রে বাজে 11টা, পুরো রাত্র এই মহিলাগুলো এখানে রাত্রে থাকবে। হঠাৎ করে যখন লাইটটা বন্ধ করে দেবে, এই মোটা পেটা এখানে বসে রয়েছে মোমবাতি নিয়ে, এই বেটা ধরলে বুঝলেন বাচ্চা না হয় কেমনে? কথা ঠিক কিনা? বাচ্চা কি বাবা দেয়? বাচ্চা দেয় কেডায়? ওই যে মোটর দেয়। এই সমস্ত কর্মকাণ্ড হয়। আর আমাদের মূর্খ মহিলারা এখানে যায়, আমাদের পুরুষরাও নিয়ন্ত্রণহীন, বউর সাথে মানে পারে না, তারা এই সমস্ত কাজ করার জন্য বউরে পাঠায়। কথা ঠিক কিনা? ওই দিন একটা ভিডিও দেখলাম ঢাকাতে, এটা ঢাকার মধ্যে এক মহিলা বাচ্চা হয় না, তার গো ব্যবসার মাজার না কোন মাজার গেছে, বাবার কাছে বাচ্চা চাইতো। তো মাজার মধ্যে এক লুচ্চা থাকে, বুঝলা? এই লুচ্চা জিজ্ঞাসা করতেছে যে আপা আপনি কেন আসছেন, মানে মাজারে খাদেন আর কি? পরে বলতেছে যে আমি তো আসছি, আমার বাচ্চা হয় না এই জন্য। তারপর বলতেছে আজকে তো বাচ্চা দেওয়া যাবে না, আমরা অমুক দিন এসে, ঠিক আছে, অমুক দিন এসে, আজকে বাচ্চার মানে সিরিয়াল শেষ, আপনি অমুক দিন এসে, ঠিক আছে, অমুক দিন অমুক জায়গার মধ্যে আপনি আসবেন, ইনশাল্লাহ বাবার বরকতে কি হয়ে যাবে, বাচ্চা হয়ে যাবে। আচ্ছা, এরপরে অমুক দিন অমুক জায়গার মধ্যে বলছে একটা পার্কের নাম, যে পার্কের মধ্যে দিনে দুপুরে মানুষ যায় না, বুঝলা? এটা ধরা পড়ছে আমাদের একজন মানে হুজুর মিডিয়া আছে, এই হুজুরের সামনে। তাই ও মহিলা বাচ্চা লাগবে, আসছে অমুক দিন অমুক জায়গার মধ্যে, তো এই মহিলাটা দইরা হাতে দইরা ওই পার্কের ভিতরে লয়ে যেতেছে। এরই মধ্যে পড়ছে আমাদের এক মিডিয়ার সামনে, আমাদের কবিমান স্যার এক আলেম, ওনার মিডিয়ার সামনে পড়ছে। তো ওনাই সন্দেহ করছে, আরে হাবুল তো বেশ এটা বালা দেখা যেতেছে না, যে ওনারা কালার এই লোকটা করছে, যে ভাই আপনি কে? পরে বলতেছে আমি ওনার স্বামী। পরে মহিলা জিজ্ঞাসা উনি কে? মহিলা বলতেছে স্বামী। ওনাকে সন্দেহ লাগছে, ঠিক আছে স্বামী স্ত্রী আপনার, ঠিক আছে বলেন আপনার স্ত্রীর নাম কি? দুজন আলাদা করছে, আলাদা করে বলতেছে বলেন আপনার স্ত্রীর নাম কি? নাম করতে জানবো, নাম জানবে না? বারে বারে চাইলে ভাই আপনার কি, আমি আমার স্ত্রী কিনে এখানে ঘুরতে আসছি, আপনি এখানে এসে ভেজাল করতেছেন, পাপ লেতেছেন। উনি তো বুঝে রয়েছে নাম কইতে না, নাম কইছে উল্লা পাল্টা। পরে করতেছে বলেন আপনার শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়িও কইতে পারে না। পরে উনি যখন বালা করে ধরছে, এই মাজার ওলাই, এই মাজারের খাদেম নামে এই পন্ডা বুচ্চা এই মিডিয়ার সামনে থেকে দিছে দৌড়, এবারে দৌড়ে যাওয়ার দরকার না, বুঝলা? বাচ্চা কিভাবে হইলো বুঝলা? এই পার্কিনে কি করলে বাচ্চা দিলে? এই সমস্ত বুচ্চামি বদমাশি এই সমস্ত মাজারের মধ্যে করা হয়। এরপরে আসলে ওই যে কেল্লাসার কথা, এরপরে গেলাম ওই পাশে যে ভবনগুলো আছে, এই ভবনগুলো দিকে গেলাম,
এক একটা ভবনে এক একটা গানের আসর, এক একটা আসর এক একটা আসর থেকে নিকৃষ্ট এবং অশ্লীলতা বেহায়াপনায় পূর্ণ। আমি নিজ চোখে দেখছি এক মহিলা গান গাইতেছে, রাত্রে বাজে তখন 11টা 12টা, মহিলা গান গাইতেছে আর কয়েকজন মহিলা সামনে বসে আছে আর পিছনে কয়েকজন পুরুষ বসে আছে, যুবক বসে আছে। একটু আলোটা যেটা আলোটা তো মানে প্রখর আলো না, মিটমিট করে জ্বলে, বুঝলা? এখন তোমরা বলো রাত্রে বাজে 12টা, এই 12টার সময় এই সমস্ত মহিলাগুলো সামনে রেখা পুরুষেরা গান শুনে, কি বলো তোমরা? কি মনে হয় তোমাদের? অশ্লীলতা বেহায়াপনা হয় না? আমি নিজে দেখছি তাদের কাপড় চাপড় ভিজা, এক মহিলা উঠে গেছে আমাদের সামনে দিয়া, আমি নিজে দেখছি তার কাপড় ভিজা। এখানে বৃষ্টি হয়েছে নাকি? এই গানের আসলে বৃষ্টি হয়েছে, এই জন্য কাপড় ভিজা, বুঝলে নাই? হয়তো প্রস্তাব করে দিয়েছে, নয়তো অন্য কিছু হয়েছে। কথা ঠিক কিনা? তো এই সমস্ত অশ্লীলতা বেহায়াপনা হয়ে থাকে এই সমস্ত মাজারের মধ্যে। এই সমস্ত পুরুষের নামে, মাজারের পুরুষের নামে, পবিত্র মিলাদ মাহফিলের নামে তারা এই সমস্ত অপবিত্র, এই সমস্ত প্রচাগান্দা, অশ্লীল বেহায়াপনা কাজ করে থাকে। কথা ঠিক কিনা? এই যে আমি এখন আপনাদের সামনে কিঞ্চিত একটা চিত্র তুলে ধরলাম। এখন আসে আমাদের যে মেন আলোচনা, যে আজকের আলোচনা বেদাতের ভয়াবহতা, বেদাত করলে কি করতে হবে, এই সমস্ত বেদাতি কর্মকাণ্ড আরো যত কিছু আছে কোরআন এবং হাদিসের বাহিরে, আরো যত গন্ডামি আছে সবগুলোই এই বেদাতের অন্তর্ভুক্ত হবে। কথা ঠিক কিনা? তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বুখারী শরীফের কয়েকটা হাদিস শোনাবো, আবু দাউদ শরীফের কয়েকটা হাদিস শোনাবো। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরাতুন নূর এর 63 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াহযারিল্লাযীনা ইখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহ এবং তার রাসূলের আদেশের বিরোধিতা করে, আল্লাহ এবং তার রাসূলের আদেশের বাইরে যে কাজকর্ম করে, তারা যেন দুনিয়াতেই বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ বালা মুসিবত আসার ব্যাপারে ভয় থাকে, এবং কিয়ামতে তাদের মরার পরে তাদের জন্য রয়েছে পীড়াদায়ক কঠিন শাস্তি। সূরাতুন নূর আয়াত নম্বর 63। তো যারা আল্লাহ এবং তার রাসূলের বাইরে গিয়ে কাজকর্ম করবে, তারা দুনিয়াতে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদের মধ্যে পড়বে, বিভিন্ন ধরনের বিপদ আপদের মধ্যে পড়বে, এবং মরার পরে কবরে, হাসরে, জাহান্নামে তাদের জন্য পীড়াদায়ক শাস্তি থাকবে। বুখারী শরীফ 7013 নম্বর হাদিস। যারা বেদাতি কর্মকাণ্ড করবে, যারা বেদাতি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকবে, এক হলো বেদাতি কর্মকাণ্ড নিজে করা, সবাই বলো, এক হলো বেদাতি কর্মকাণ্ড নিজে করা, দ্বিতীয় হলো বেদাতি কর্মকাণ্ডকে সাহায্য করা। এটা কিভাবে হতে পারে? সাহায্যটা এইভাবে হতে পারে যে সে বেদাতি কর্মকাণ্ড করার জন্য জায়গা দিছে, অথবা টাকা দিছে, অথবা তাকে পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়া সাহায্য করতেছে, নতুবা তাকে গাইডলাইন দিতেছে। এইভাবে বেদাতি কর্মকাণ্ডের সাহায্য করা হয়, আশ্রয় দেওয়া হয়। তো বলো, যারা বেদাতি কর্মকাণ্ড নিজে করবে, বলো সবাই আমার সাথে বলো, যারা বেদাতি কর্মকাণ্ড নিজে করবে অথবা বেদাতি কর্মকাণ্ডকে প্রশ্রয় দিবে, তাদের উপর আল্লাহ তাআলা লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত, তাদের ফরজ ইবাদত, নফল ইবাদত কোনো কিছু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। বুখারী শরীফ হাদিস নম্বর 7013 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফিহা হাদাসান আও আ'ওয়া মুহদিসান ফালানাতুল্লাহি আলাইহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি ইসলামের মধ্যে বেদাতি কর্মকাণ্ড করবে, এক নম্বর, যে ব্যক্তি ইসলামের মধ্যে বেদাতি কর্মকাণ্ড করবে অথবা কোন বেদাতিকে আশ্রয় দিবে, আশ্রয়টা কিভাবে দিবে বলতে, এটা বেদাতি কর্মকাণ্ড করার জন্য, মাজার করার জন্য তাকে জায়গা দিবে, টাকা পয়সা দিবে, বুদ্ধি দিবে, অথবা তাকে গাইডলাইন দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করবে, সেও বেদাতিকে আশ্রয় দেওয়ার অন্তর্ভুক্ত হবে। তাহলে যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে এবং বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দিবে, তার উপর ফালানাতুল্লাহি আলাইহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপর আল্লাহ তাআলার লানত, সমস্ত ফেরেশতাদের লানত,
এবং সমস্ত মানুষের লানত। আবু দাউদের বর্ণনা আসছে 535 নম্বর বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউকবালু মিনহু সরফুন ওয়ালা আদলুন, যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে তার কোনো ফরজ ইবাদত কবুল করা হবে না, তার কোনো নফল ইবাদত কবুল করা হবে না, সে নামাজ পড়লে নামাজ হবে না, সে রোজা রাখলে রোজা হবে না। যে বেদাতি কর্মকাণ্ড করবে তার ফরজ নফল কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন যারা বেদাতি কর্মকাণ্ড করবে তাদের চেহারা কুৎসিত হয়ে যাবে, তাদের চেহারা কালো হয়ে যাবে। আর যারা সুন্নাহ কোরআন সুন্নাহ অনুপাতে আমল করবে তাদের চেহারা থাকবে হাস্যোজ্জ্বল ঝলমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে পাকে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস এর তাফসীর করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল পূর্ণিমার চাঁদের মতো, আর কিছু মানুষের চেহারা হবে কুৎসিত কালো, যেখানে যাবে অন্ধকার হয়ে যাবে এমন কালো হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 106, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা বলেন, যাদের চেহারা উজ্জ্বল থাকবে পূর্ণিমার চাঁদের মতো ঝলমলে হবে তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা হলো কোরআন এবং সুন্নাহর অনুসারী। আর যাদের চেহারা হবে কুৎসিত কালো তারা হলো আহলুল বিদআহ, তারা হলো বেদাতি। বেদাতিরা কিয়ামতের ময়দানে তাদের চেহারা থাকবে কালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের বর্ণনা 4066 নম্বর বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা সকল ধরনের বেদাতি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকো। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, যত নতুন আবিষ্কার রয়েছে ইসলাম কোরআন এবং সুন্নাহ ছাড়া যত নতুন আবিষ্কার রয়েছে সবগুলোই বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা। আর নাসাই বর্ণনা এসেছে, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর যত পথভ্রষ্ট কাজ রয়েছে এর ঠিকানা হলো জাহান্নাম। সবাই বলেন নাউযুবিল্লাহ। তাহলে বেদাতির ঠিকানা কোথায় হবে? বেদাতির ঠিকানা হবে জাহান্নাম। যারা বেদাতি কর্মকাণ্ড করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে ছোঁ মেরে নিয়ে যাবে। কিয়ামতের অবস্থাটা কেমন হবে? যে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। কিয়ামতে মানুষের পিপাসায় বুক ফেটে যাবে, কলিজা ফেটে যাবে, শুধু হাউজে কাউসারের পানি থাকবে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, যে আমি আপনাকে কাউসার দান করেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বিশেষ এই হাউজে কাউসার দান করবেন। বুখারীর বর্ণনা এসেছে, বুখারী শরীফ 6576 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাউজে কাউসারের মধ্যে আমি আমার এই পিপাসার্ত উম্মতকে পানি পান করানোর জন্য আমি হাউজে কাউসারে যাব। হাউজে কাউসারে পারে যাওয়ার পর যারা বেদাতি এরা আমার হাউজে কাউসারের পানি পান করতে পারবে। তাহলে যারা বেদাতি কর্মকাণ্ড করবে ইমানদারের সাথে এরকম ভাবে পুরুষ আরো যে সমস্ত জিনিস রয়েছে হাদিসে নাই, এই সমস্ত কাজের সাথে থাকবে, তারা কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। হাউজে কাউসারের পানি বর্ণনা কি? হাউজে কাউসারের পানিটা হবে এরকম, যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলতে ভাই, হাউজে কাউসারের পানি একবার পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। এই বেদাতিরা এই হাউজে কাউসারের পানি পান করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের দিন আমি হাউজে কাউসারের পারে যাব আমার গুনাহগার উম্মতকে পানি পান করানোর জন্য। তারকারাজির মতো, তারকারাজির যে সংখ্যা এই পরিমাণ পানপাত্র থাকবে, জিলিয়ন বিলিয়ন অক্ট্রিলিয়ন পরিমাণ পানপাত্র থাকবে, গণনা করে শেষ করে দেবেন, এত পানপাত্র থাকবে। আল্লাহ নবী নিজ হাতে উম্মতকে পানি পান করাবেন। যে ব্যক্তি এক গ্লাস পানি পান করবে জান্নাতে প্রবেশ করার পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইরফা'আন্না রিজালুম মিনকুম, এরপরে তোমাদের মধ্য থেকে একটা দল আসবে আমার কাছে পানি পান করার জন্য। এক বর্ণায় এসেছে আমি তাদেরকে চিনি, তারাও আমাকে চিনে। যখন তারা পানি পান করার জন্য আসবে আমি যখন তাদেরকে পানি দিব তখন তাদেরকে আমার সামনে থেকে ছোঁ মেরে টান মেরে নিয়ে যাওয়া হবে।
তখন আমি বলবো আসহাবি উম্মতি ওয়া ফি রিওয়ায়াতিন উম্মতি। তখন আমি আল্লাহ তাআলাকে ডেকে বলবো, হে আল্লাহ, এরা তো আমার উম্মত, উম্মতি উম্মতি আমার উম্মত। তখন আল্লাহ তাআলা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, যে নবী আপনি তাদেরকে উম্মত বলে দাবি করতেছেন, আপনি জানেন না আপনি যখন দুনিয়া থেকে চলে আসছেন, দুনিয়া থেকে চলে আসার পর তারা কি কি কর্মকাণ্ড করেছে এটা আপনি জানেন না। তারা আপনি চলে আসার পর বিভিন্ন ধরনের বেদাতি কর্মকাণ্ড করেছে, এই জন্য তাদেরকে আজকে পানি পান করাতে দেওয়া হয়নি। বুখারী শরীফে আরেক বর্ণনা আসছে ৭০৫০ নম্বর বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে বলতে যে আমার উম্মত আমার উম্মত, এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি সুহকান সুহকান লিমান বাদদালা বা'দি। দুটো বর্ণনা আসছে যে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি চলে আসার পর যারা আমার ইসলামকে আমার দ্বীনকে পরিবর্তন করেছো, আমার দ্বীনের মধ্যে যা নাই এগুলো ঘটিয়েছো, তোমরা আমার সামনে থেকে দূর হয়ে যাও, যাও, তোমাদেরকে আমি দেখতেও চাই না। একটু আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত উম্মত বলে ডাক দিয়েছেন, যখন শুনেছেন যারা বেদাতি কর্মকাণ্ড করেছে, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিয়েছেন সুহকান সুহকান, হয়ে যাও, দূর হয়ে যাও, তোমাদের চেহারা আমি দেখতে চাই না। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মানতে হবে কি বলেন, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস আমাদেরকে মানতে হবে। আমি যতটুকু আবাদত করি যদি কোরআন হাদিস অনুপাতে হয়, এটা একটা ফল পাওয়া যাবে, ঠিক কিনা? কোরআন হাদিসের বাইরে হলে কোনো ফল পাওয়া যাবে না। এখন বর্তমানে একটা বেদাতি কর্মকাণ্ড বের হইতেছে, চালু হইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইল ৭২ দলে বিভক্ত ছিল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। একটা দল জান্নাতে যাবে, আর বাকি যেগুলো রয়েছে সবগুলোর ঠিকানা হবে জাহান্নাম। এই ৭৩টা দল বের হবে। এই ৭৩টা দল কারা হবে? একটা দল থাকবে, আল্লাহ আরেক হাদিসে বলেছেন যে কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যারা কোরআন এবং সুন্নাহের সঠিক ব্যাখ্যা মানবে, কোরআন হাদিসের বাইরে কোনো কিছু মানবে না। এরা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এর বাইরে যারা রয়েছে বিভিন্ন নেতাকে অনুসরণ করে, বিভিন্ন ধরনের মাজারকে কেন্দ্র করে, এটাকে কেন্দ্র করে, ওইটাকে কেন্দ্র করে যারা কোরআন হাদিসের বাইরে কাজ করবে, তারাই হলো ৭৩ দলের অন্তর্ভুক্ত। কথা ঠিক কিনা? একটা নতুন একটা দল বের হয়েছে, সতর্কতার জন্য বলে দেয়, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, সাত পার্টি নামে, সাত গ্রুপ নামে। কথা ঠিক কিনা? এরা নতুন বেদাতি দল। সাহেবের সাথে আমাদের কোন শত্রুতা আছে? তার সাথে আমাদের কোনো শত্রুতা নাই। সাহেবকে আমরা অনুসরণ করি না কেন? কারণ সাহেব কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কথা বলেছে। আর উলামায়ে দেওবন্দ, উলামায়ে কেরাম নিজের জীবনে রক্ত থাকতে, নিজের দমনিতে এক ফুটা রক্ত বাকি থাকতে কোনোদিন কোরআন হাদিসের বিরুদ্ধে কথা মেনে নেবে না। সাহেব কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলার কারণে উলামায়ে কেরামকে বাধ্য করেছে তার বিরুদ্ধে কথা বলার জন্য। এটা একটা বেদাতি গ্রুপ। এখন মুসলিম শরীফের এক হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে শেষ করে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জামাত পাঠাইছেন। যাওয়ার সময় জামাতে আমির এবং মামুদেরকে বলে দিয়েছেন যে এই যে ওনাকে তোমাদের আমির নির্ধারণ করা হয়েছে, এই আমিরকে তোমরা মানবে, আমিরের কথা অনুসরণ করবে। সফরে যাওয়ার পর, সংক্ষিপ্ত করলাম আমি, সফরে যাওয়ার পর ওই আমিরের মাথা মধ্যে উঠছে রাগ, মাথা গরম হয়ে গেছে। আমি মামুদের যারা আছে মুজাহিদ বাহিনী, এদের সবাইকে বললো লাড়কি তো বাহিনী আসো, কারণ আমিরের কথা মানতে হবে। এখন সবাই যে লাড়কি আছে, বিশাল বড় স্তূপ বানাইছে লাড়কি নিয়ে। এরপর বললো আগুন জ্বালাও, আগুন জ্বালাইছে। আগুন জ্বালায় যখন আগুন প্রখর আকার ধারণ করেছে, তখন আমির বলতে লাগলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সময় বলে দিয়েছে না আমার আদেশ মানবে তোমরা? সকলে বলছে হ্যাঁ বলে দিয়েছে। এখন আমি তোমাদেরকে আদেশ করতেছি, তোমরা একজন একজন করে এই আগুনে ঝাঁপ দাও। তখন সাহাবা একজন বলতে লাগলো, হায় আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা ইসলাম গ্রহণ করেছি, এত কষ্ট করতেছি, এখন আমরা আগুনে ঝাঁপ দিতাম? সবাই ঠ্যাং খেয়ে গেছে, ঠ্যাং লেগে গেছে, দাঁড়াইছে, কিন্তু ঝাঁপ দেয় না। আমি সবারও মাথা গরম আস্তে আস্তে কমছে, আন্দা আগুনও নিভছে। এরপর যখন মদিনার মধ্যে ফিরে আসছে, তখন আল্লাহ নবীকে ঘটনা শোনাইছে যে ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা হয়েছে, আমির আমাদেরকে বলেছে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য, আমরা আগুনে ঝাঁপ দেই না, আমরা কি অন্যায় করছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি আমিরের কথা অনুসরণ করে নিজেরা আগুনে ঝাঁপ দিতা, তাহলে এটা আত্মহত্যার নামান্তর হতো, তাহলে তোমরা কিয়ামত পর্যন্ত এই আগুনের মধ্যেই জ্বলতা। কথা ঠিক কিনা? এটা আমিরের নাফরমানি হয় নাই, আমিরকে অমান্য করা হয় নাই,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা তাআতা লি মাখলুক ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার বিরুদ্ধে গিয়ে আল্লাহ তাআলার নাফরমানি করে কোনো মানুষের অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলার হুকুমকে প্রথমে মানতে হবে। নবীরা মাসুম, এটা আমাদের আকীদা, কিন্তু সাহাব নবীদের ব্যাপারে কথা বলেছে। আরো অনেক বিষয় আছে, বলে শেষ করা যাবে না, একটা দুইটা না, একবার আর দুইবার না। এই জন্য উলামায়ে কেরাম সাহাবকে বয়কট করেছে। এই জন্য যারা এখন সাহাবের অনুসরণ করবে তারা হবে বেদাতি দল, আহলুল বিদআহ হবে তারা। কথা ঠিক কিনা? যারা নেই মুসলমানদের রক্ত ঝরায় আমিরের কথা মানার জন্য, এরা কোনদিন মুসলমান হতে পারে? কোরআনের মধ্যে এসেছে, যে ব্যক্তি একজন মানুষকে জীবিত করলো, বাঁচালো, সে পুরো জাতিকে বাঁচালো। আর যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো, সে যেন ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন পুরো জাতিকে হত্যা করলো। কিন্তু কিছুদিন পূর্বে তো তারা ইস্তেমা মাঠে 4 জন মানুষকে হত্যা করেছে, 4 জন মানুষকে হত্যা করেছে। এগুলা কোনদিন আহলুল হক হতে পারে না, এগুলো আহলুল বিদআহ, এরা হলো বেদাতি দল। কথা ঠিক কিনা? এই জন্য যে হাদিস আমরা বলেছি যে বেদাত তো নিজে করা যাবে না, এবং বেদাতিকে সাহায্য করা যাবে না, বেদাতিকে আশ্রয় দেওয়া যাবে না। আমাদের দায়িত্ব এই সমস্ত বেদাতিদেরকে আশ্রয় না দেওয়া, তাদের সাথে না মেশা, তাদেরকে বয়কট ঘোষণা করা। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের ইস্তেমা এই আজকে সকাল থেকে শুরু হয়েছে। কয় তারিখ পর্যন্ত চলবে? 6 তারিখ পর্যন্ত চলবে না? 6 দিন আমাদের 2 পর্ব। আমরা ইস্তেমার মধ্যে যাবো ইনশাআল্লাহ। এরপরে সাহাবাত যেগুলো করবে এগুলো মধ্যে আমরা যাবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? যাদের সুযোগ হয় ইনশাআল্লাহ আমরা এই 2 পর্বের মধ্যে অংশগ্রহণ করবো। এরপরে যেটা করা হবে, এরা বিভিন্ন লোক আছে, এদের ক্ষমতা আছে, এরা করতেছে করুক, তোর কবরে তুই যাবি। কিন্তু আমরা তো স্পষ্টতা বুঝতে পারছি, কোরআন হাদিস আমরা বুঝতে পারছি, এখন তাদেরকে আমরা সঙ্গ দিব না, একদিন আর এমনি নিস্তেজ হয়ে যাবো। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। যে কথাগুলো বলা হয়েছে এর ভুল ত্রুটি ক্ষমা করে এর উপর সেই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কবর